অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার লাগাবেন কেন? ত্বক তো এমনিতেই তেলতেলে। এই ভাবনাটা অনেকের মাথায় আসে, কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটা। তেলতেলে আর আর্দ্র এই দুটো এক জিনিস না। ত্বকে তেল বেশি থাকলেও পানির পরিমাণ কম থাকতে পারে। এই অবস্থাকে বলে ডিহাইড্রেটেড ওয়ালি স্কিন। বাংলাদেশে এই সমস্যা খুব বেশি, কারণ গরমে ঘামের সাথে ত্বকের আর্দ্রতা বেরিয়ে যায়, কিন্তু তেল থেকেই যায়। ময়েশ্চারাইজার না দিলে কি হয়? ত্বক ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তখন ত্বক ভাবে সে শুকিয়ে যাচ্ছে এবং ক্ষতিপুষি নিতে আরও বেশি তেল তৈরি করে। মানে ময়েশ্চারাইজার না দিলে তেল কমে না, বরং বাড়ে। তাহলে কোনো ময়েশ্চারাইজার দেবেন, ভারী ক্রিম বা অয়েল বেসড লোশন একদম না। অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেসড বা গ্যালো ময়েশ্চারাইজার আদর্শ। লাগানোর পর মুখ হালকা লাগবে, চিটচিটে না। প্যাকেটে নন কমেডোজেনিক লেখা আছে কিনা দেখুন, মানে এটা রোমকূপও বন্ধ করবে না। উপাদান হিসেবে হ্যালুরোনিক অ্যাসিড খুঁজুন। এটা ত্বকে পানি ধরে রাখে কিন্তু তেল যোগ করে না। নিকিনামিদে আছে এমন ময়েশ্চারাইজার আরও ভালো, কারণ এটা একসাথে আর্দ্রতা দেয় এবং তেল নিয়ন্ত্রণ করে। কতটুকু লাগাবেন? অল্প মটরশুঁটির দানার সমান। বেশি দিলে চিটচিটে লাগবে, এটা স্বাভাবিক। রাতে একটু বেশি দিতে পারেন, কারণ ঘুমের সময় ত্বক নিজেকে মেরামত করে। মনে রাখুন, সঠিক ময়েশ্চারাইজার অয়েলি স্কিনের শত্রু না, বরং সবচেয়ে বড় সাহায্যকারী। অয়েলি স্কিনে ময়েশ্চারাইজার দেওয়া নিয়ে আপনার অভিজ্ঞতা কি? কাজ হয়েছে নাকি সমস্যা বেড়েছে? কমেন্টে জানান। আর এই ধরনের ক্যান্সারের টিপস পেতে এখনই সাবস্ক্রাইব করুন।